এটা হলো বেতাগী পাড়ে চলে আসছে আমরা নদী পার হয়ে। আর এখানে আমাদের এক ভাই বন্ধু থাকে, সিদ্দিক ভাই, এবং আরো অনেক ভাই বিরাদার আছে এখানে, সবাই বাইকার। এবং এখান থেকে আমরা তাদের সাথে আপাতত দেখা করতেছি না, যেহেতু আমাদের সময় শর্ট, আরো লোকজন আছে সাথে, যার কারণে দেখা করব না। আসার সময় ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে দেখা করব। আর বেতাগীর এই জিনিসটা খুব ভালো, এই যে দুই সাইডে নারকেল গাছ, মানে রোডের সাইডে যে গাছগুলি থাকে, সিরিজ গাছ টাছ, তারপর মেহগুনি গাছ, কিন্তু নারকেল গাছ দেখা যায় খুবই কম। বেতাগীর যে অফিসিয়াল যে এরিয়াটা, সরকারি যে এরিয়াটা, সেটার দুই সাইডে নারকেল গাছ লাগানো, এরপর থেকে আবার নর্মাল সাধারণ গাছ। তারপরেও নারকেল গাছ আছে, কিন্তু এদিকে কম, ওদিকে একদম সারি দেওয়া নারকেল গাছ। ছাগল 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 ছাগল, পাগল ছাগল। এইখানকার যে ন্যাচারাল যে বিউটিগুলি, এটা দেখবো এবং দেখাবো। একদম খারাপ না, মোটামুটি অ্যাভারেজ, একটু উঁচা নিচা, একটু ভাঙাচোরা, অ্যাভারেজ রোড ভিউ। আসলে গ্রামের যে রোড ভিউটা, এটা আমার কাছে খুব দারুণ লাগে ভাই। আমার ছোট ভাই আমার একটা চকলেট দিয়েছে, বুঝছেন ভাই, এটা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছে, বুঝলেন, একা একা খাচ্ছি সেলফিশের মতো। আমি ছোট্ট একটা বিষয় একটু কথা বলি, যদি আপনারা কিছু মনে না করেন, আপনারা আমার উপরে ভুল বুঝবেন না। কথাটা আমি বলি এই কারণে, অনেক বিষয় আছে যেগুলি আমরা আসলে নিজেরাই সমাধান করতে পারি, কিন্তু আমরা করি না। যেমন মাঝে আমি একটা ভিডিও দেখলাম চকলেট বাইকারের, তাকে দালাল বলতেছে, সে বলতেছে লালিজ অয়েল, লালিজ অয়েল। দেখেন, একটা বাইকারের ভুল ত্রুটি থাকতেই পারে, হ্যাঁ, সে হইতে পারে, সে টাকার জন্য সে ছুটতে পারে, কিন্তু আমি কখনো কোনো বাইকারকে সাপোর্ট করব না যে একটা বাইকার সে টাকার জন্য আপনার সত্যটা গোপন রেখে মিথ্যেটাকে সে হাইলাইটস করবে। বা এরকমই কিছু হয়েছে। চকলেট বাইকার কিন্তু ওনার কিন্তু বাইকের ইউনিটের ভিতরে, মানে আমি মনে করি বাইকারদের প্রতি তার অনেক অবদান আছে, অনেক কিছু আছে তার, আমি মনে করি, ব্যক্তিগতভাবে বলতেছি। চকলেট বাইকার কিন্তু সেও চাবে না যে তার এরকম নামটা খারাপ হোক। আমিও তরু সাহেবকে বলবো যে আপনার সচেতন হন। একটা বাইকার কখনো একটা বাইকারকে যখন লজ্জা দেয়, তখন সেও লজ্জা পায়। যখন আমি যদি মনে করেন, আমি একটা বাইকারকে, সবাই আমরা বন্ধু, একটা বাইকার মানেই হলো বন্ধু, আমরা সবাই বন্ধু। তো একটা বন্ধুকে যদি আমরা যদি লজ্জা দিই, আর একটা বন্ধুরও গায়ে লাগে। সে যদি ভালো হয়, যদি তার লজ্জাটা যদি এরকম যদি দেন আপনারা, যে না, বাইকারদের মধ্যে রাইখে তাকে দুই কথা বইলা, যে যেটা মিডিয়াতে আসবে না, সমাজে আসবে না, কিন্তু এটা টোটালি মিডিয়াতে একটা হাইলাইটস হয়ে গেছে। তরু সাহেবকে যে দালাল যেগুলি বলা হয়েছে, অবশ্য এটাকে আমি অবশ্য সাপোর্ট করি না। কারণ সে যেটা করছে এটা সে অপরাধ করছে। যদি সে করে থাকে, সে যদি কোম্পানির সাথে যদি চুক্তি করে ভালো জিনিসটাকে খারাপ বলে, খারাপ জিনিসটাকে ভালো বলে, এটা সে মস্ত বড় অন্যায় সে করছে। কিন্তু বিষয়টা যদি আমরা বাইকারে যদি তাকে যদি তার একটা সে হয়তো বা ফেসবুক চালায়, ফেসবুকে তাকে কমেন্ট করেন যে দেখেন তরু সাহেব, আপনি এটা করেন না, কি ভালো মন্দ, আমরা নিজেরা আপনারা যারা সিনিয়র পার্সন যারা আছেন, তারা যদি কথা বলে তার সাথে যদি বিষয়টা যদি মানে তাকে যদি সচেতন করতেন, আমার মনে হয় এটা মনে হয় আরো ভালো হতো। কিন্তু আমরা সেটা না করে তাকে অপমান করা হয়েছে। যে অপমান, সে যদি অপমানের যোগ্য যদি হয়ে থাকে, তাহলে সে অপমান তাকে সহ্য করতেই হবে। আর যদি সে অপমানের যোগ্য যদি না হয়, তাহলে কোনো না কোনো একদিন এই অপমান কিন্তু আপনার ঘাড়েও আসবে, এটা মাথায় রেখেন। চকলেট বাইকারকে আর এই ভিডিও দেখবে কিনা জানি না, হয়তো বা সে বড় ইউটিউবার, সে বড় একজন বাইকার, আর আমি ছোটখাটো একজন নতুন বাইকার। অতএব কোনো না কোনো দিন যদি তার সামনে এই ভিডিওটা যদি পড়ে, তাহলে আমি তাকে অনুরোধ করব, আপনি সচেতন হন। আমরা চাই বাইকাররা সবাই একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা চলবো। এবং দেখেন, আজকে বাইকারদের কোনো ইউনিটি নাই বিধায় প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত সহ্য করতে হচ্ছে। একটা মনে করেন বাসওয়ালারা আমাদেরকে চাপ দিচ্ছে, তারপরে ট্রাফিক তারা আমাদেরকে হয়রানি করতেছে, তারপরে মনে করেন বিভিন্ন সাইডের আপনারা যারা দেখবেন, অনেক অনেক সাইড আছে যেগুলি বাইকারদেরকে কখনোই মূল্যায়ন করে না। কারণ আমাদের কোনো একতা নাই, কোনো ইউনিট নাই, কোনো একবদ্ধতা নাই, যার জন্য আমাদের আজকে এই অবস্থা। সেইখানে যদি আমাদের আরেকটা বাইকারের দুর্বল যদি মানুষের সামনে যদি তুলে ধরেন ভাই, তাহলে এটা কি ভালো দেখা যায়? আপনারাই বিচার করেন, আপনারাই বলেন। হয়তো ওইখানে সবাই বলেনি, কিছু কিছু লোক হয়তো বা বলছে, কিন্তু যারা বলছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের যদি কাউকে বলতে হয় তাকে ডাকেন, তার সাথে কথা বলেন, কথা বলে তাকে বলেন। আমি অনুরোধ করব, যারাই রিভিউ করেন, খারাপ সাইড এবং ভালো সাইড দুটো সাইডই আপনারা বলেন।
কারণ প্রতিটা গাড়ির, আমি যে বাইক চালাচ্ছি ব্র্যান্ডেড, আমার এই গাড়ির মধ্যে ভালো আছে মন্দ আছে। ও নাইস 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 নাইস। ও কি কর্নারিং এ, উফ দারুণ ভিউ ভাই, এখানে একটু দাঁড়াইতেই হবে। কথার মধ্যে সুন্দর একটা দৃশ্য পেয়ে গেলাম ভাই। এই যে দেখেন সবুজ, সবুজ যে নদী, ও সবুজের দৃশ্য দেখেন, নদীর দৃশ্য। ওই যে আমার ছোট ভাই দুইজন, সাদ্দাম আর মাসুম, এই সাইডেও সবুজ দৃশ্য আছে। দারুণ ভিউ, দারুণ ভিউ ভাই, খুব সুন্দর লাগলো জায়গাটা। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটা জায়গা, এবং খুব সুন্দর লাগে। কর্নারিংটা জোস, কর্নারিং দুই সাইডে, কর্নারিংটা জোস। ও হালকা হালকা করে মারলাম কর্নারিং। ও স্পিড ব্রেকার আছে, সাবধান। যেটা বলতে গেছিলাম যে আপনারা যারা আছেন, যদি কারোর কোনো ভুল যদি হয়, আমি যেহেতু একজন বাইকার, আমারও ভুল হইতে পারে, আপনারা এরকম লজ্জা দেবেন না কারোর সামনে কাউকে। লজ্জাটাকে গোপন রেখে আপনারা তাকে ডাকেন। আমিও যদি কখনো কোনো ভুল করি, আমার একটা কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করেন যে ভাই এই জিনিসটা আপনার ভুল, আপনি সচেতন হন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভুলটা যদি ধরাই দিতে পারেন, আমাকে যদি ভুল ধরান, তাহলে আমি তার জন্য দোয়া করব। কারণ কি, মানুষ যে ভুল করে সে তখন বোঝে না যে আমি ভুল করতেছি। হয়তো চকলেট বাইকার সেও বুঝতে পারেনি যে সে ভুল করছে। তাকে ভাই, মানুষ, আমরা শয়তানের ধোকায় পড়বই, এটাই আমাদের দুনিয়াতে এটাই নিয়ম। যে কোনো ধোকায় আমাদেরকে শয়তান ফালাবে। এখন তাকে হয়তো এরকম কিছু একটা হয়ে গেছে, সে চকলেট বাইকারকে অনুরোধ করব, যেহেতু তাকে আমি চিনি, তার চ্যানেলের নাম হিসেবে চকলেট বাইকার, আমি তার অনুরোধ করব ভাই, কোনো মুসলমান কখনোই পারে না আরেকটা মুসলিমকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য। এইটা ভাই কোনো একটা মুসলিমের কাজ না। যার জন্য এটা আমার দাবি থাকবে, ভুল আমিও করতে পারি। ও নাইস দৃশ্য ভাই, সে গাছের গন্ধগুলি পাওয়া যাচ্ছে আবার। একটা কথা জানিয়ে রেখেন, যদি সে লজ্জার কাজ যদি না করে, ওই লজ্জা আজও কালুক আপনাকেও পাইতে হবে। এর জন্য আমি মনে করি কোনো মানুষকে লজ্জা দেওয়া না দেওয়ার থেকে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা মনে অনেক ভালো। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারাই আছেন, আমার পক্ষ থেকে, আমি সাধারণ একজন বাইকার, আমি কিন্তু কোনো বড় বাইকার না, কোনো বড় ইউটিউবার না, আমি আমার পক্ষ থেকে সবার প্রতি থাকবে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। এবং আমি মনে করি আপনারা যাই হোক আলাপ আলোচনার মাধ্যমে এটার মীমাংসা করেন। আর চকলেট বাইকারকে বলবো, চকলেট বাইকারের যদি কোথাও কোনো ভুল যদি থাকে, সে যেন সচেতন হয়। একজন যদি, আমার একটা বাইকার ভাই যদি উপরে ওঠে, তাহলে সমস্যা কি? একজন তো উঠতেছে, কিন্তু আমি চাই আমার আর একটা ভাই উঠুক। আমার একটা বাইকার ভাই যদি অপমান হয়, যদি লজ্জা পায়, আমার আর একটা বাইকার ভাই সে যদি অপমান করে তাকে, আমার দুই ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার সে দুইটা ভাই, সে দুইজনই আমার ভাই, আমার বন্ধু। অতএব আমি চাই আপনারা অন্তত কাউকে লজ্জা দিয়েন না। লজ্জা পাওয়ার মতন কোনো কাজ আমরা যেন কোনো বাইকাররা না করি, এবং টাকার জন্য কোনো বাইকার জন্য বিক্রি না হয়। আমাদের অনেক বাইকারদেরকে দেখছি, তারা নেগেটিভ সাইডগুলি ভালোভাবে তুলে ধরে, আবার অনেক বাইকার আছে যারা নেগেটিভ সাইডগুলি বলে না। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ আপনারা দুইটাই বলবেন। একটা গাড়ির, একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, একটা মানুষ কিন্তু 10 জনের কাছে ভালো হইতে পারে না। আমি তো বলি যে অনেক সময় আমার কথার যদি ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি মাপ চাইনি। বাইকার তাকে যে অপমান করা হয়েছে, যেভাবে তাকে লজ্জা দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করুক। আর যেন এরকম কোনো বাইকারকে যেন অপমান, লজ্জা যেন সহ্য করতে না হয়, আমি সেটাই চাবো এবং সেইটি কামনাই করি। এবং আজকের যে ট্যুরের মধ্যে আমি কথাটা আসলে কেন মনে চলে আসলে, কেন বললাম এটাও আমি জানি না। যাই হোক, আমাকে কেউ ভুল বুঝেন না ভাই, আমি তরু সাহেবের পক্ষেও কোনো কথা বলি নাই, বা তার বিপক্ষেও কোনো কথা বলি নাই। যারা তাকে লজ্জা দিচ্ছেন তাদেরকে আমি কোনো অপমানজনক কোনো কথা হোক, এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি নাই এবং কোনো কথা বলি নাই। যদি আমার ভাষার মধ্যে, উচ্চারণের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল যদি হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসেন এবার আমরা যাই, আগাইতে থাকি। দেখেন কি সুন্দর দৃশ্য ভাই, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ, একদম ফ্রেশ। হেলমেটটা একটু খুলে দেই, বাতাস খাই। ও বাতাসটা নাক মুখে লাগতেছে ভাই, মনে হচ্ছে যে হঠাৎ করে ঠান্ডা বরফের পানি যেরকম নাক মুখে লাগলে যেরকম একটু ফিল হয়, সেরকম লাগতেছে। ও আলহামদুলিল্লাহ। আমরাও চাই সবসময়ের জন্য ফ্রেশ অক্সিজেন, আসলে আমরা পাই না। আমরা শহরের মানুষ, আমরা তো আসলে মেশিনারি, যানজট, ধুলাবালি, ধোঁয়া এর মধ্যে থাকি, যার জন্য ফ্রেশ অক্সিজেনটা পাইলে আমাদের জন্য একটু ভালো লাগে।
সুন্দর একটা জিনিস দেখেন, অনেকদিন পরে দেখলাম এখানে লেখা রাখছে আল্লাহু, লেখা রাখছে